আপনাদের একবার রুমটা দেখিয়ে দিই, খুব সুন্দর। খেয়েছিলাম তো এখানে সেটা দেখতে গেলে অলমোস্ট 400 অলমোস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 14 নভেম্বর 2024। আজ আমরা তাওয়াংয়ের আমাদের হোমস্টেতে চেক আউট করে বেরিয়ে যাব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি বোমডিলা। যাওয়ার পথে যা যা পড়বে সেগুলো দেখব, আপনাদেরকেও দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা আমাদের হোমস্টে থেকে চেক আউট করে গাড়িতে উঠে পড়েছি। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা যখন তাওয়াং ভিজিট করবেন তখন চেষ্টা করবেন মার্কেট এরিয়ার দিকে থাকার। আমরা মনাস্ট্রির কাছাকাছি একটা হোমস্টেতে ছিলাম, তো সেখানে কারেন্টের একটা বিশাল ইস্যু ছিল। অর্ধেক টাইম কারেন্ট থাকতো না, ভোল্টেজ ডাউন, আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটাও কিন্তু বেশ কস্টলি। আমরা যেখানে বাইরে হোটেলে 120 থেকে 150-র মধ্যে ভেজ থালি খেয়েছিলাম, তো এখানে সেটা দেখতে গেলে অলমোস্ট 400-এ খেতে হবে। খাওয়ার কোয়ালিটিও সেরকম ভালো না। বাইরে আপনারা যখন খাবেন মানে তাওয়াং মার্কেটের এরিয়ার দিকে, তখন কিন্তু অনেকটা সস্তায় ভালো খাবার আপনারা পাবেন। আর সেখানে কিন্তু কারেন্টও ঠিকঠাক থাকে, ভোল্টেজের এতটা ইস্যু নেই, আর মার্কেটও আপনারা ভালোভাবে ভিজিট করতে পারবেন। এইটাই আপনাদের বলা ছিল। আমরা মনাস্ট্রির কাছাকাছি থেকেছিলাম, ভেবেছিলাম রাতে একবার মনাস্ট্রিটা ভিজিট করব, তো সেই সুযোগ আমাদের আর হয়নি, মানে যাওয়া হয়নি আর কি। তো আমরা এই প্রবলেমগুলো ফেস করেছি মনাস্ট্রির কাছাকাছি থাকার জন্য। যাত্রাপথে আমাদের আরও একজন সাথী যুক্ত হলো আজ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বোমডিলা। আমরা সেলার টানেল হয়ে বোমডিলা যাব। আর তাওয়াং থেকে বোমডিলা দূরত্ব 5 ঘন্টার মতো। এবার সামনে যা যা টুরিস্ট স্পট করবে সেগুলো তো অবশ্যই ভিজিট করব, তো সেখানে কিছু টাইমও লাগবে। তো আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটা আর এনজয় করুন এই সুন্দর জার্নিটা। সেলা টানেল যাওয়ার পথে রাস্তায় বরফের দেখা মিলল। তো এই প্রথম বরফ পড়া শুরু হয়েছে, তবে খুবই অল্প বরফ এখন পড়েছে। বাট এই যে বরফটা দেখলাম না, এটা মানে আমার জীবনে প্রথম বরফ দেখা বলতে পারে। ভীষণ ভালো লাগছিল। দেখা যাক সেলা টানেলের ওই দিকে আরো বরফ দেখা পাই কিনা। এই দেখুন, বলতে বলতে আমরা সেলা টানেলও চলে এসেছি, আর সামনে ভালোই বরফ পড়েছে। এই দেখা যাচ্ছে পাহাড়ের খাঁজে খাঁজে বেশ বরফ পড়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা। আমি অরুণাচল প্রদেশে এত রকমের ভ্যারাইটি দেখেছি না, আর এত সুন্দর প্রকৃতির রূপ আপনাকে মানে মুগ্ধ করবেই করবে। এত সুন্দর জায়গা আমি জীবনে প্রথম দেখলাম, সত্যি সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি সেলা টানেলের সামনে। পিছনে দেখতে পাচ্ছেন কত বরফ পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। এতটাই ঠান্ডা যে আমার কথা আটকে যাচ্ছে। তাওয়াংয়েও আমরা বেশ ঠান্ডা পেয়েছি। রাতের দিকে 1 ডিগ্রি, প্রায় 0 ডিগ্রির কাছাকাছি। তো মানে সেখানে আমার কথা প্রচণ্ড আটকেছে। আর ঠান্ডাতে তো একদম জড়ো-ভরত অবস্থা। বাট হ্যাঁ, প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে এই ঠান্ডায় 1 ডিগ্রি কেন, -10 ডিগ্রিতেও আমরা যেতে রাজি আছি।
বিশ্বের দীর্ঘতম টানেল এই সেলা টানেল। এর দৈর্ঘ্য হচ্ছে 13,000 ফিট। এই টানেলটি একটি বাইলেনের টানেল। 9 মার্চ 2024-এ ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই টানেলটির উদ্বোধন করেন। সেলা টানেলটি NH 13-এর সাথে যুক্ত হয়ে একটা নতুন রাস্তা তৈরি করেছে 12.4 কিলোমিটারের, যেটি দিরাং আর তাওয়াং এর মধ্যে 10 কিলোমিটার দূরত্ব কমায়। সেলা টানেলটি তৈরি করার ফলে ভারত চীন সীমান্তে সৈন্যদের যাতায়াতের ভীষণ রকমের সুবিধা হয়। এছাড়াও ওখানে অস্ত্রশস্ত্র, যুদ্ধের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সমস্ত কিছু পরিবহনও অনেক সহজ হয়েছে। আমরা চলে এলাম নুকমাদুং ওয়ার মেমোরিয়ালে। এটি দিরাং আর সেলাপাসের মাঝামাঝি অবস্থিত। এই নুকমাদুং ওয়ার মেমোরিয়ালটি 1.5 একর জমির ওপর অবস্থিত। 18 নভেম্বর 1992-তে নুকমাদুং ওয়ারে যেসব বীর সেনারা তাদের সাহসিকতার সাথে লড়াই করেছিলেন এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করার জন্যই এই ওয়ার মেমোরিয়ালটা বানানো হয়েছে। এই ওয়ার মেমোরিয়ালটা 3টে ধাপ আছে। একদম টপে আছে হচ্ছে মিউজিয়াম, আর অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। চারিদিকে এরকম সুন্দর মিউজিয়ামটা বন্ধ ছিল, তাই আমরা মিউজিয়ামের ভেতরে যেতে পারিনি। এর কারণ হচ্ছে কিছুদিন পরই এখানে একটা বড়সড় অনুষ্ঠান ছিল। তো যাই হোক, সেটা বাইরের পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই চেরি ব্লসম ট্রিটা। অরুণাচল প্রদেশে ঘোরার সময় অনেক জায়গায় এরকম গাছ দেখতে পেয়েছি, কিন্তু এতটা সামনে থেকে দেখিনি। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। নুকমাদুং ওয়ার মেমোরিয়াল দেখে আমরা এবার চলেছি বোমডিলার পথে। প্রথমেই আমরা যাব হচ্ছে বোমডিলা মনাস্ট্রিতে, আর বোমডিলা মনাস্ট্রি থেকে খুব কাছাকাছি আমাদের বোমডিলাতে হোমস্টে বুক করা আছে, তো সেখানেই যাব। আর আমরা এখন চলেছি দিরাং হয়ে বোমডিলার দিকে। আর এই দিরাংয়ের ওপর দিয়ে যাওয়ার সময় আমার খালি মনে পড়ছিল দিরাং মনাস্ট্রিতে থাকার সেই দিনগুলোর কথা, আমার কাছে যেগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। নুকমাদুং ওয়ার মেমোরিয়াল থেকে বোমডিলা মনাস্ট্রির ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল। 2 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। দেখতে দেখতে আমরা চলে এলাম বোমডিলা মনাস্ট্রিতে। দূর থেকে যখন বোমডিলা মনাস্ট্রিকে দেখছি, মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের তুলি দিয়ে এঁকে দিয়েছে। প্রকৃতির এত সুন্দর রূপ আর এই সুন্দর মনাস্ট্রি, শান্ত নির্মল পরিবেশে এই মনাস্ট্রিটা এক কথায় অনবদ্য। মনাস্ট্রির চারিদিকে এরকম সুন্দর সবুজ পাইনের গাছে ভর্তি, তার সাথে এরকম সুন্দর কালার কম্বিনেশনে তৈরি একটা মনাস্ট্রি। চোখের সাথে সাথে মনেরও শান্তি যেটাকে দেখে। সামনে রয়েছে এরকম একটা গোল প্লেগ্রাউন্ড মতো,
আর এই হচ্ছে মনাস্ট্রির মেন দরজা, মন্দিরের মেন দরজা। তো সামনেই রয়েছে, এখানে দরজা দিয়ে প্রবেশ করে সামনে দেখতে পাবেন এরকম একটা বিশাল বড় প্রেয়ার হল, আর সামনে এরকম বুদ্ধ মূর্তি। এখন মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলছে। পৃষ্ঠ থেকে বোমডিলার উচ্চতা হচ্ছে ৭,৯২৩ ফিট। মনাস্ট্রির মেঝেতে এরকম সুন্দর বসার জায়গা করা আছে প্রার্থনা করার জন্য, আর মেঝেটা আছে হচ্ছে কাঠের। আমরা এখন আছি হচ্ছে বোমডিলা মনাস্ট্রিতে। তো এই বোমডিলা মনাস্ট্রির ফুল নাম হচ্ছে জেনসে গার্ডেন রাবগিয়াল লিং। জানি না আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হলো কি না। তো এই মনাস্ট্রিটি বানানো হয়েছিল 1965-এ। তো রিম্পোচের যে 12 ইনকারনেশন, তো তিনি বানিয়েছিলেন আর কি, সোনা গোৎসে রিম্পোচে। আর 13th ইনকারনেশন যিনি ছিলেন তিনি এটাকে কমপ্লিট করেছিলেন। এই বোমডিলা মনাস্ট্রিটা কিন্তু খুব সুন্দর জায়গায় অবস্থিত। চারিদিকে দেখতে পাচ্ছেন পাইন বন, প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। আর ভেতরে একটা বিশাল বড় প্রেয়ার হল আছে মঙ্কদের জন্য। বোমডিলা মনাস্ট্রির পাশেই দেখুন লেফট সাইডে হচ্ছে স্কুল, আর এইদিকে সুন্দর পাইনের গাছ। চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর। তো এই বোমডিলা মনাস্ট্রিতে ভিজিট করার বেস্ট টাইম হচ্ছে লোজার ফেস্টিভ্যালের সময়। লোজার ফেস্টিভ্যাল হচ্ছে এখানকার নিউ ইয়ার যেটাকে বলা হয়। এটা হচ্ছে বোমডিলা মনাস্ট্রির গেস্ট হাউস। তো আপনারা এখানে এসে থাকতে পারেন, খুব সুন্দর পরিবেশের মধ্যে 1-2 দিন থাকাই যায়। শান্ত, সুন্দর, নির্মল পরিবেশে অবস্থিত এই বোমডিলা মনাস্ট্রিটা এক কথায় অসাধারণ। অরুণাচল প্রদেশে ঘুরতে এলে অবশ্যই এই বোমডিলা মনাস্ট্রিকে লিস্টে রাখবেন। অরুণাচল প্রদেশ, যেখানে প্রকৃতি অকৃপণভাবে তার সমস্ত রূপকে ঢেলে দিয়েছে। বোমডিলা মনাস্ট্রি দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে আছে হচ্ছে সিয়াং হোমস্টে। এই মনাস্ট্রি থেকে দূরত্ব হচ্ছে 2.8 কিলোমিটার, যেতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আজকে আমাদের রাতের ঠিকানা। হোমস্টেটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর চারিদিকে এরকম সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো আছে। আমাদের বেশ পছন্দ হয়েছিল হোমস্টেটা। আর আপনারা যদি বোমডিলাতে স্টে করেন তাহলে এই হোমস্টেটা আপনাদের আমি হাইলি রেকমেন্ড করব। বোমডিলাতে আমাদের হোমস্টেতে, আমাদের হোমস্টের নাম হচ্ছে সিয়াং হোমস্টে। খুব সুন্দর, আর পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ আর তার মধ্যে ফুল। আর আপনাদের একবার রুমটা দেখিয়ে দিই, খুব সুন্দর। এখানে আছে খাট, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সামনে টিভি আছে, ড্রেসার আছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছেন। এদিকে সোফা আছে। তো আমাদের এখানে লাগেজগুলো রাখা হয়ে গেছে অলরেডি। বেশ সুন্দর। আর এইদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখুন জাস্ট কি বিশাল বাবা। ওয়াশিং মেশিনও আছে এখানে, গিজার আছে, ওয়াশিং মেশিন আছে, মিরর। তো আজকে এখানে আমাদের থাকার আছে, কালকে সকালেই বেরিয়ে যাব। ইচ্ছা তো করছে এখানে 2-3 দিন থেকে যাই, কিন্তু আর কোনো উপায় নেই। দিনগুলো একদম কত তাড়াতাড়ি যে বেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আবার সেই বাড়ি যেতে হবে।
তাওয়াংয়ে যে হোমস্টের মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে ব্লিস হোমস্টে। ওখানে ফেসিলিটি একদমই বাজে, যাকে বলে। রুম ভাড়াও ভালো নিয়েছে, আর খাওয়া দাওয়ার তো প্রচণ্ড দাম ওখানে। কোয়ালিটি একদম বাজে। গিজারে গরম জল হয় না, হিটার আছে কিন্তু হিটারের কোনো কাজ নেই। তারপর সারাক্ষণ ভোল্টেজের ইস্যু, সব দিক দিয়ে একদম বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের তাওয়াংয়ে। তাওয়াংয়েই আমাদের সবচেয়ে বেশি দিন থাকার ছিল। তো এখানে আমরা বোমডিলাতে এক রাত আছি। এত সুন্দর লেগেছে হোমস্টেটা, মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখানে আরো 2 দিন থেকে গেলে হতো, ভীষণ সুন্দর। এবার আমরা একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার সন্ধেবেলা আপনাদের সাথে কথা হবে। আমরা এখন ডিনার করতে যাব। তো আজকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ডিনারে রুটি, ডাল আর একটা ওই মিক্স ভেজ। আমাদের ডিনারে আছে আজকে রুটি, মিক্স ভেজ, সালাদ, ডাল। ডালটা মনে হয় স্কোয়াশ দিয়ে করেছে, আর এদিকে আছে আচার। আমাদের এইমাত্র জাস্ট ডিনার কমপ্লিট হলো। খাবার দাবার বেশ ভালো এখানে। কালকে আমরা বোমডিলা থেকে চলে যাচ্ছি শেরগাঁওতে, আপনাদেরও সেখানে নিয়ে যাব, সমস্ত কিছু দেখাবো যা যা আমরা দেখব। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।